যা বলবে আমি তাই করব। দরকার হলে বিষ খেয়ে মরবো, গলায় দড়ি দেব। শুধু একটা অনুরোধ, তোমার দুটি পায়ে পড়ি, এবারের আশ্রয় থেকে তুমি আমায় দাঁড়িয়ে দিও না। বিদায় হবার আগে তোমাকে একটা কথা বলে যাই। মা মারা যাবার পর থেকে তোমাকেই মা বলে ভেবেছি। সেই জন্যই এত বড় অধর্ম তুই আমাদের সঙ্গে করলি। আয় চলে। কিছুই বুঝতে পারছো না? না, তুমি যদি আমার বন্ধু নিখিলের ছেলে না হতে, তোমাকে আমি দলবান দিয়ে বার করে দিতাম। আর বন্ধু ছেলে বলেই তোমাদের সঙ্গে কুটুম্বিতা করতে গিয়েছিলাম। বিশ্বাসঘাতক একটা অবলা মেয়েকে একা পেয়ে তার এত বড় সর্বনাশ করছে, তোমার এতটুকু বাদলো না? ওসব নাকে কান্না আমার ঠেক ঠেক দেখা আছে। বল পড়ার মুখী, ঠাকুরের আসন ছুঁয়ে আমার কাছে সব কথা খুলে বল। কি হলো, চুপ করে রইলি যে? বল, আমার কাছে সত্যি কথা বললে আমি কিচ্ছু বলবো না। বল বলছি, বল। কেন চুপ করে রয়েছিস? বল আমাকে, কি হয়েছে বল। এখানে দাঁড়িয়ে কি শুনছিস? যা, নিজের কাজে যা। ভালো লাগছে না, বাবা সুস্থ না হোক আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ, এত অধৈর্য হওয়ার কি আছে? সবই তো অপারেশন হলো। ডক্টর সুব্রমণিয়ামের উপর হার্ট আছে। হি ইজ দ্য বেস্ট হার্ট স্পেশালিস্ট হিয়ার ইন ভেলোর। তিনি তো বলেছেন সব ঠিক হয়ে যাবে। তাহলে ভারী অন্যায়। কি এমন অপরাধ করেছে দিদি যে তোমার বকুনি খেয়ে ঠাকুর ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে? চুপচাপ খেয়ে নাও। তোমার দিদি এবারে সর্বনাশ করেছে। আয় ওঠ, কথা আছে। যা, ওই চারটায় বসকে যা। যা, তোর সঙ্গে আমার কথা আছে। যা। বস। আমি বুঝি তোমার চোখের বালি? না, তুমি আমার চোখের মণি, পূজারিনী। তুই তো বোকা কেন? যে লোকটা এই চেয়ারে বসে কাজকর্ম করত, সে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে এইরকম একটা কাণ্ড করার পর সে তোর কাছ থেকে পালিয়ে যেতে পারত। কেন বুঝছিস না হতভাগী? সে তোর কাছ থেকে মুক্তি পেতে চায়, তোর কাছ থেকে সে পালিয়ে যেতে চায়। মা, আস্তে। যতদিন তুই বাড়িতে থাকবি, সে বাড়ির ধার মারাবে না। সুতরাং বুঝতে পারছিস, তোকে এই মুহূর্তে এ বাড়ি থেকে যেতে হবে। মা, তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে বিষ খেয়ে মরবো, গলায় দড়ি দেব। শুধু একটা অনুরোধ, তোমার দুটি পায়ে পড়ি, এবারের আশ্রয় থেকে তুমি আমায় দাঁড়িয়ে দিও না। দাঁড়িয়ে দেবো না তো কি? এত বড় কেলেঙ্কারির পর আবার দুধ কলা দিয়ে কালসাপ পুষবো? না, তা হবে না। ঝড় হোক জল হোক, তোকে বাড়ি থেকে চলে যেতেই হবে। কোথায় যাব? তুমি ক্ষমা করো, দয়া করো মা। ক্ষমা? দয়া? দয়া করবো তোকে এত বড় কেলেঙ্কারির পর? কেন, তখন মনে ছিল না তোর ছোট একটা আই বড় বোন আছে, এরপর তার বিয়ে দিতে হবে? না, ও কথা বলো না। আমি এক্ষুনি চলে যাব। চঞ্চলা কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। তাহলে যা, এক্ষুনি চলে যা। ওই তো সুটকেস, আয় আমার সঙ্গে। আমি বাইরে দরজা খুলে দিচ্ছি, আয়, চলে আয়।
ভাবছিস? প্রীতি তোকে আমার কাছে আসতে দেয় না, আমার কাছে ঘেঁষতে দেয় না, আমি জানি মা, কিন্তু রোজ সকালের এই বাপ বেটির পুজোর ঘর কেউ তো কেড়ে নিতে পারবে না মা। দেরি করছিস কেন? আয় থাক, আর ঘটা করে পেন নাম করতে হবে না, বিদা হ। বিদায় হবার আগে তোমাকে একটা কথা বলে যাই। মা মারা যাবার পর থেকে তোমাকেই মা বলে ভেবেছি। সেই জন্যই এত বড় অধর্ম তুই আমাদের সঙ্গে করলি। আয় চলে আয়। জেনে শুনে আমি যদি তোমাদের সঙ্গে কোনো অধর্ম করে থাকি, তার শাস্তি আমি পাবোই মা। এসো, আমার ফাঁকি দিও না। হায় যা, দেরি করছিস কেন? যা। কিরে, এত রাত্রে তুই এখানে দাঁড়িয়ে শুতে যাসনি? পুজো দিদিকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মা, কাজটা কিন্তু ভালো হলো না মা। চুপ, যা দেখলি যা শুনলি কাউকে কিছু বলবি না। রাজা ফুলের এত রাত্রে করছে কি? ওই তো দারুণ দেখতে। যাবে আর কোথায়? ঢুকছে তো কি ওই হরিষার বাগানে। বাঁচাও, 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 कहाँ था मघाई पान? तेरी मिली बनारसी? अबे है कोई ऐसा माई का लाल छीनेगा मेरा दरिया का माल? ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আপনি ছেড়ে দিন। সে আমি যাকে চেয়েছিলাম সে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এখন যখন যখন তাকে ফিরে পেয়েছি সে আমি তাকে ছাড়বো না, আমি তোমাকে যেতে দিব না। ছাড়ো। তুমি তুমি वकील साहेबের বেটি, আমি তোমাকে জানি। এই ঝড় জলের রাতে তুমি একা একা কোথায় যাচ্ছ? জানি না তো। জানো না? কোথায় যাচ্ছ জানো না? अजीब है, घर ছেড়ে পালিয়েছো। घर থেকে তাড়িয়ে দিয়েছে। क्यों? अच्छा अच्छा है बादल तो इतना ना बरस कि वो आ ना सके, अगर वो आ जाए तो इतना बरस कि वो जा ना सके। मोहब्बत, इश्क, ভালোবাসা ভালোবাসা। घर বাঁধবার জন্য घर ছেড়ে एकदम পথে। फिर क्या हुआ? बारात नहीं आई क्या? ও যে আসবে বলেছিল সে লিজে লা এসে তুফান আর বরসাত পাঠিয়ে দিয়েছে। জানি না। জানো না? জানো না তো ফির अकेली এভাবে কেন? বলো কেউ? আমি সমাজের মুখে চুনকালি দিয়েছি যে।
समाज है? तर मुख मुख चून काली। समझ गया, एक और मासूम कली आ गई मेरे बगीचे। তো এখন কোথা যাবে ভাবছো? আমার তো কোথাও যাবার জায়গা নেই। बहुत खूब, যাওয়ার জায়গা নেই তো আমার ডেরা আছে। ভয় হচ্ছে? ভয়ের কি আছে? আমার সব আছে, সব আছে। আমার দিল, দৌলত, দুনিয়া। শুধু শুধু আমার মা নাই। বেটি, তুই আমার মা হয়ে আমার সঙ্গে থাকবি। তুই আমার মুন্নি মাই। 5 মাস বাদে ভালো মানুষের মতো কটক থেকে তুমি এসেছো আমাদের প্রণাম করতে। লজ্জা করে না তোমার? আমরা স্বপ্ন ভাবতে পারিনি তুমি এত ছোট, এত নিচ, এত জঘন্য। কি বলছেন আপনারা? আমি তো ঠিক বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না না? তুমি যদি আমার বন্ধু নিখিলের ছেলে না হতে, তোমাকে আমি দলবান দিয়ে বার করে দিতাম। আর বন্ধুর ছেলে বলেই তোমাদের সঙ্গে কুটুম্বিতা করতে গিয়েছিলাম। তা বন্ধুর কাছেই করেছো। নেহাত মাথার উপর ভগবান আছেন বলেই আমার মেয়েটা বেঁচে গেছে। পর এতগুলো চিঠির আখ্যান কি উত্তর তোমার দিতে নেই? আমি আপনাদের অনেকগুলো চিঠি দিয়েছি, টেলিগ্রামও করেছি। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যেবাদী। মানে কি আজে বাজে কথা বলছেন আপনারা? আজে বাজে বকছি? বিশ্বাসঘাতক একটা অবলা মেয়েকে একা পেয়ে তার এত বড় সব বোনাস করছে, তোমার এতটুকু বাঁধলো না? পূজা কোথায়? মনে পড়েছে? মনে পড়েছে তাহলে? তুমি কি জানতে যে সে অন্তঃসত্ত্বা? তোমার আর আমার আর আমাদের সমাজের মান মাচাবার জন্য সে এখান থেকে চলে গেছে। চলে গেছে? আমি বিশ্বাস করুন, চিঠি পত্র টেলিগ্রামে বারবার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করার। ওদিকে বাবাকে নিয়ে ভেলোরে অপারেশন করাতে গেলাম, বাবাকেও তো ধরে রাখতে পারলাম না। সে কি চলে গেল? নিখিলটাও চলে গেল? শুনুন, দিদি কখনো কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু আমরা সবাই মিলে তার ক্ষতি করেছি। এই অবস্থায় কোথায় যেতে পারে? কার কাছেই বা যাবে? যেখানেই যাক, আমি যেমন করে পারি তাকে খুঁজে বার করবই, যে করেই হোক। গড ব্লেস ইউ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।